রেফ্রিজারেশন ব্যবহারকারী ভাই ও বোনেরা, আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা ফোন করে জানেন যে ভাই, একটি ফ্রিজ যের ভিতরে বরফ ছিল, একটি চেস্ট ফ্রিজ বা আমরা যারা ব্যবহারকারী তারা বলি ডিপ ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ ভিতরে মোটা বরফ ছিল চারিপাশে। তো সেই বরফগুলি আমরা ফালায় দিছি, ফালায় দেওয়ার পরে আমরা আবার মাল রাখা পুনরায় ফ্রিজটি চালু করছি, তাহলে আমাদের মালগুলো বরফ হচ্ছে না। এই সমস্যাটার কারণ হচ্ছে আপনারা এই যে বরফগুলো ছিল বডিতে, এই বরফগুলি ফালাইছেন, ফালানোর পরে ফ্রিজটা খালি চালাবেন মিনিমাম 3 ঘন্টা পরে অল্প অল্প করে মাল রাখবেন, 20 কেজি প্রথমে, তারপরে 30 কেজি, তারপরে এভাবে আস্তে আস্তে করে লোড দিবেন, তাহলে মালগুলি শক্ত হবে। আর যদি ফ্রিজের বরফগুলো পরিষ্কার করে ফেলছেন, তখন আপনি আবার মাছ মাংস এনে রাখলেন, রেখে ফ্রিজ চালু করলেন, ওই লোডের কারণে ফ্রিজটা বরফ হয় না। এটা এই কুরবানির ভিতরে অনেকেই সমস্যাটা করছে, অতিরিক্ত লোড দিয়ে দিচ্ছেন ডিপ ফ্রিজে। ফ্রিজটা যখন ঠান্ডা উঠবে, মিনিমাম 8 ঘন্টা চলার পর ঠান্ডা উঠে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষা। 8 ঘন্টা চলার পরে ফ্রিজের মালামাল রাখতে হবে। হ্যাঁ, এই সিস্টেমে আপনি ফ্রিজটা ব্যবহার করবেন। 1 নাম্বার 2, যদি যেই ফ্রিজের গায়ে এই পলি লাগানো আছে, এই ফ্রিজে এমন পলি লাগানো আছে, বডির ভিতরে এমন পলি লাগানো আছে, হ্যাঁ, বডি গরম হয়, ওই ফ্রিজটার এই পলিগুলো তুলে দিয়ে ফ্রিজটা ব্যবহার করলে ফ্রিজের কম্প্রেসর খুব ভালো থাকে এবং ফ্রিজে ভালো কুলিং হয়। এইভাবে পলিগুলো তুলে দেবে, অনেক ডিপ ফ্রিজে পলি থাকে। এই ফ্রিজটার এই যে ক্যাপিলারি টিউবটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেহেতু এই নতুন ক্যাপিলারি টিউব আমরা লাগিয়েছি। ক্যাপিলারি টিউব এক্সপানশন বাল্বটি নষ্ট হয়ে গেছে, এখানকার পরিবেশ ভালো না, সেই হেতু এখানে ক্যাপিলারিটি নষ্ট হয়ে গেছে। এই ক্যাপিলারি ভেঙে যায়, এবার ক্যাপিলারি খেয়ে ফেলেছে পচা পানিতে, তাই সেহেতু এই ক্যাপিলারি পরিবর্তন করে আমরা পুনরায় আবার গ্যাস চার্জ করি। তাহলে আমরা ডিপ ফ্রিজের কী জানতে পারলাম, যে ডিপ ফ্রিজে পরিষ্কার আর ঘন ঘন বরফ ফালাবেন না, কিছু সাইডে বরফ থাকবে। হ্যাঁ, সম্পূর্ণ পরিষ্কার করে হঠাৎ করে আবার মাছ মাংস এনে রাখবেন না, তাহলে কি হবে, ফ্রিজের কম্প্রেসরের উপর অনেক চাপ পড়বে, ফ্রিজে ভালো কুলিং পাবেন না। হ্যাঁ, ডিপ ফ্রিজের এই সমস্যাটা আপনাদেরকে জানানো হলো। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিও ভালো লাগে, তাহলে ভালো কিছু পাওয়ার জন্য যা যা করার আপনারা আমাকে সহযোগিতা করেন।